আচ্ছা, তো দেখেন আমরা এটুকুতে ভয়েস ওভার দিছি, বুঝছেন? এই চাইল্ড লাইনে তো ভয়েস ওভারটা দেওয়ার পরে আমরা এই ফাইলটাকে ডাউনলোড দিব। এখন কি ব্যাপার? আচ্ছা, তাহলে আমাদের এএসি ফাইল আছে, এএসি টু এমপি3, এইটা দিয়ে আমি এখন এক কাজ করব, এই ফাইলটাকে নিয়ে কনভার্ট করব। কনভার্ট করে ডাউনলোড যদি হয়ে যায়, এই ডাউনলোড ফাইলটা অডাসিটিতে ওপেন করব। না, তাহলে প্রথমে কি দরকার, আমাকে নয়েজটা ডিটেক্ট করে নয়েজটা রিমুভ করে দিতে হবে, তাই না? তো মোটামুটি দেখতেছি যে এই জায়গায়, আচ্ছা এই জায়গাতে নয়েজ আছে ভালো। আচ্ছা, এইটুকু ডিটেক্ট করলাম। ডিটেক্ট করে ইফেক্টে নয়েজ রিডাকশন, গেট নয়েজ প্রোফাইল, পুরোটা সিলেক্ট করে আবার ইফেক্ট নয়েজ রিডাকশন, ওকে করে আমার নয়েজটা রিডিউস হয়ে গেল, বুঝছেন? তো এখন প্রবলেম হচ্ছে যে ভয়েসটার আমার সাউন্ড কোয়ালিটি কম আছে, একটু কম্প্রেস করে দিই নাকি? আচ্ছা, একটু বাড়াইলাম। বাড়ার পরে এখন অপ্রয়োজনীয় অংশগুলো একটু কেটে দেই। বিশ্বের 124 নগরীর প্রথমে এইটুকু কাটে দিলাম। বিশ্বের 124 নগরীর মধ্যে আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালে বায়ু দূষণে পঞ্চম স্থানে আছে ঢাকা। বায়ু দূষণে বাদ আছে ঢাকা। বায়ু দূষণে পঞ্চম স্থানে আছে ঢাকা। সকালে বায়ু দূষণে পঞ্চম স্থানে আছে ঢাকা। বায়ু দূষণে পঞ্চম স্থানে আছে ঢাকা। আজকে বের ওখানে সাউন্ড হচ্ছে না। স্থানে আছে ঢাকা। আজ সকাল 8:30টার দিকে আইকিউ এয়ার মান সূচকে ঢাকার বায়ুর মান 186। 186। বায়ুর এই মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আজ বিশ্ব বায়ু দূষণে 531 স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। কলকাতা। এই ছিল আজকের বায়ু দূষণের খবর। রাজধানী এই ছিল রাজধানী কলকাতা। এই ছিল আজকে। আচ্ছা, কাটা হয়ে গেল। এখন আমাদের এই যে কিছু ইফেক্ট আমরা অ্যাপ্লাই করব। ফিল্টার কার্ভ থেকে ফ্যাক্টরি প্রিসেট, ব্যাস বুস্ট, এই কথা বলিয়েন না সামনে। ইফেক্ট, ফিল্টার কার্ভ, ম্যানেজ, লডোলপ অফ স্পিচ, আবার ইফেক্ট, ফিল্টার কার্ভ, ম্যানেজ, ফ্যাক্টরি প্রিসেট, ট্রাভেল বুস্ট। এই মোটামুটি আমার ভয়েস। আইকিউ এয়ার মান সূচকে ঢাকার বায়ুর মান 186। বায়ুর এই মান। আচ্ছা, আমাদের রেকর্ডিং এর সময় সবচেয়ে বড় যে প্রবলেমটা ছিল, আমাদের এখানে অনেক বেশি গ্যাঞ্জাম ছিল, তাই না? তো সেই গ্যাঞ্জামগুলো আমার ভয়েসের সাথে ডিটেক্ট করা আছে অলরেডি, তো সেগুলো রিডিউস করা মানে পসিবল না। ধরেন যে আপনি যদি মানে এত বেশি নয়েজের মধ্যে একটা ভয়েস রেকর্ড করেন, কখনো তো রেকর্ড করবেন না, কিন্তু আমি জাস্ট এটা আপনাদেরকে
ইয়ার জন্য দিছিলাম। আচ্ছা, তাহলে আমি এটা এখন এক্সপোর্ট দেই। আচ্ছা, এক্সপোর্ট দেওয়ার পরে আমার এখানে কাজ সব শেষ। তো এখন আমি কি করতে চাচ্ছি, ক্যানভাতে আমি একটা ভিডিও বানাবো। সে ভিডিওটা হবে কি, ভিডিওর পিছনে আমার ভয়েস থাকবে, আর সামনে আমার হয়তো কিছু গ্রাফিক্স থাকবে, অ্যানিমেশন, স্টক ফুটেজ, এই জিনিসপত্রগুলো থাকবে। আসেন তো এই এখানে সামনে হ্যাঁ। তারপরে আমরা কোথায় যাব, আমরা একটা যেহেতু ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, এই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওতে গেলাম। তা আমি ফরম্যাটটা নিছি আমাদের ভিডিওর যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, যেটা ইউটিউবে তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার লং ফর্ম ভিডিওর জন্য যে ইয়াটা চলে 1280x720 পিক্সেলে। আচ্ছা, এটা নিলাম। নেওয়ার পরে আমার প্রথম কাজ হবে কি, আমার অডিওটা নিয়ে আসতে হবে, তাই না? তো অডিওটা আমি যেটা ওইখানে করলাম, তৈরি করলাম, সেটা আমার এখন লাগবে। আমার মেবি ডকুমেন্টে আছে অডাসিটি, এই যে এই ফাইলটা। তো আমি এখন এটা ক্যানভায় নিয়ে আসলাম, বুঝছেন? ক্যানভাই এখানে নিয়ে আসলে তো ধরেন আমার আপলোডে চলে আসে। এই যে আমার অডিওটা। তো অডিওটা নিয়ে আসার পরে, অডিওটা যখন আমরা এই টার্মিনালে নিয়ে আসব বা অ্যাপ্লাই করব অডিওটা প্রথমে, তখন আমার কি করা লাগবে, ধরেন কয়েকটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এই যে আমাদের কার্সার পয়েন্টের সাথে একটা লাইন দেখতেছেন না, এই লাইনটা যেখান থেকে রাখবেন ওইখান থেকে ক্লিক করলে অডিওটা সেখান থেকে অ্যাপ্লাই হবে। এই যে চলে আসছে না নিচে। তো আমার কথা থেকে দরকার প্রথম থেকে এই অডিওটা আমার এই টার্মিনালের যে পেজগুলো আছে, এই যে পেজ আমার প্রথম পেজ থেকে দরকার, প্রথম থেকে অডিওটা লাগবে। তো আমি প্রথমে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে আমার এই যে এই লাইনটা প্রথম দিকে, মানে আমাদের বাম দিকে রাখার কারণে সেখান থেকে শুরু হয়েছে। তো এখন আমার কাজ কি, যে এই অডিওর সাথে মিল রেখে উপরে কিছু ভিজুয়াল রেডি করা, এক্সপ্লেইন করা, তাই না? তো আমার প্রথম লাইনটা কি ছিল? প্রথম লাইনটা ছিল যে বিশ্বের 124 নগরীর মধ্যে, ঠিক আছে? তো আসেন শুনি। বিশ্বের 124 নগরীর মধ্যে আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের সকাল। আচ্ছা, বিশ্বের 124 নগরীর মধ্যে। তাহলে এক কাজ করি, আমরা এই জায়গায় মানে কি ধরনের অ্যানিমেশন বা ফুটেজ আমরা ব্যবহার করতে পারি একটু কল্পনা করেন তো। যেমন কথার সাথে সাথে যেন এক্সপ্লেইনটা হয়। আমাদের সব সময় এই এক্সপ্লেইন টাইপের ভিডিওগুলোতে বা ডকুমেন্টারি টাইপের ভিডিওগুলোতে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে আমি নিচের লাইনটা যে যা আমার ভয়েস আছে, ঠিক আছে, সেটার সাথে সাথে যেন একটা জিনিস এক্সপ্লেইন হয়, আমি যেন ভিজুয়ালগুলো দেখাইতে পারি, বুঝছেন? তো সেম জায়গাতে আমি এখন দেখতেছি কি, যে আমার প্রথম লাইনটা আছে কি, যে বিশ্বের 124 নগরীর মধ্যে, বুঝছেন? তো এমন একটা নেই যে যেখানে বিশ্ব দেখাচ্ছে আর কি, বুঝছেন? তো আমি ভিডিও ফুটেজ নেই, বুঝছেন? ভিডিও ফুটেজের এখানে আমি ধরেন সার্চ করব কি, ওয়ার্ল্ড, আপনাদেরটাই হইল। আচ্ছা, এই জিনিসটা ভালো দেখায়। বিশ্বের 124 নগরীর মধ্যে আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালে বিশ্বের 124 নগরীর মধ্যে আজ এটুকু আমরা
একটা পেজে নেই, নিছি। নেওয়ার পরে এখানে আমরা একটু টেক্সট দেই, টেক্সটটা দিলে আমাদের ভালো লাগবে যে বিশ্বের 124 নগরীর মধ্যে, তাহলে 124 নগরী শুধুমাত্র নেই, 124 নগরী আসেন। একশো 124 নগরী, এখানে আমাদের এই টেক্সটটা মিডিলে রেখে ধরেন একটু কালারটা চেঞ্জ করি। এইটা তো ভালো লাগবে না, ইফেক্ট দিয়ে দেখি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে প্রথম স্লাইডটা আমাদের কয় সেকেন্ডের হইলো দেখেন। বিশ্বের 124 তো আমরা এই টেক্সটটাতে একটা অ্যানিমেশন দিয়ে দিই, কারণ খালি খালি টেক্সটটা খুব একটা ভালো লাগতেছে না, তাই না? অ্যানিমেশন দেই, নিচ থেকে রাইজ হয়ে উঠে আসবে, দিয়ে এই পেজটা আর রাখবো না। তখন আরেকটা ইয়া দেই, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালে বায়ু মর্নিং বাংলাদেশ, দেখি কোনো ফুটেজ আছে কিনা। এটা একটা দেই। এই এখন মাস্তানি বাদ দেন, বউ মাস্তানি করছেন। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালে বায়ু প্রদূষণে পঞ্চম স্থানে আছে ঢাকা। তাহলে বায়ু দূষণে আচ্ছা, এক কাজ করি যে আমরা যেহেতু একটা টেক্সটের প্রিসেট আমরা তৈরি করছি, এটাই জাস্ট কপি করে নিয়ে এখানে বসাই দিই, এই পেজে অ্যাপ্লাই করে তখন এটাকে এখানে পেস্ট করে দিই। এটা ছোট করে রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালে এই যে নেটের প্রবলেমের কারণে নেট যত ফাস্ট থাকে এখানে কাজ করতে তত মজা আর কি। বিশ্বের 124 নগরীর মধ্যে আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালে বায়ু দূষণে পঞ্চম স্থানে আছে ঢাকা। আজ সকাল 8:30টার দিকে আইকিউ এয়ার মানসূচকে
এ দূষণ ইংলিশ কি? এখানে একটা ফুটেজ নেই। সকাল 8:30টার দিকে আইকিউ এয়ার মানসূচকে এটা একটা ফুটেজ নেওয়া যায়। 186 বায়ু এর মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এইটাকে একটু ছোট করে দেই। মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে আজ বিশ্ব বায়ু দূষণে 531 স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভারতীয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পলিউশন দেখি। আর বিশ্ব বায়ু দূষণে 531 স্কোর নিয়ে এটা তাহলে আলাদা পেজ করে দিয়ে বাস এটাকে আমরা এক কাজ করতে পারি, এই যে আমাদের যে টেক্সটটা আছে এটা ব্ল্যাক করে দিই।
বিশ্ব বায়ু দূষণে 531 স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এই ছিল আজকের বায়ু দূষণের খবর। এখন এই 12টার দিকে যান, 12টায় যান। আচ্ছা, আমরা কি কি করলাম দেখেন তো, বুঝছেন? এগুলো আগেই দেখছি তাই না? কে কে বুঝেন নাই? এইটুক তো সহজ, এগুলা তো করতে পারবে না। তো এখানে কি, ওখানে বসেন। পপ আপ শব্দ ওইটা এখন না, ওইটা ওই যে ক্যাপকাট বা ফিল্মোরা যখন দেখবো তখন। আচ্ছা দেখেন এখন যে কি তৈরি করছি একটা। বিশ্বের 124 নগরীর মধ্যে আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালে বায়ু দূষণে পঞ্চম স্থানে আছে ঢাকা। আজ সকাল 8:30টার দিকে আইকিউ এয়ার মান সূচকে ঢাকার বায়ুর মান এখন এক কাজ করেন, আমি যেটুকু করলাম ওইভাবে আপনাদের কাছে সবার কাছে বয়স আছে না, করি ফেলান।